আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি হাতার ডিজাইন তৈরির নিয়ম শেয়ার করব। এই ডিজাইনটি একদম ইউনিক। আপনারা যে কোনো কামিজ অথবা গোল জামার সাথে এই ডিজাইনার হাতাটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন। তো এখানে আমি আগে থেকে একটি 3/4 হাতা কেটে রেখেছি। এবার আমি এই হাতার কাপড়টিকে মেলে নিয়ে মাঝখান থেকে কাপড়টিকে কেটে 2 ভাগ করে দেব। ডিজাইনটি করার জন্য প্রথমে আমাদেরকে কাপড়টিকে কেটে আলাদা করে নিতে হবে। তো এবার আমি পাইপিং বানানোর জন্য আলাদা রঙের একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টি চওড়ায় রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ। তো এবার আমি এই কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে একবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নেব। তো সেলাই করার আগে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটি মার্কিং করে নেব। তবে কাপড়টির এক সাইড থেকে প্রথমে কোণা করে একটি মার্কিং করে নিচ্ছি। এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টিতে সেলাই করে নেব। তো এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি সেলাইয়ের শুরুর দিকটায় একটু বেশি পরিমাণ কাপড় নিয়ে সেলাইটা শুরু করছি। তারপরে একই পরিমাণ কাপড় অনুযায়ী পুরো কাপড়টিতে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমাদের খুব চিকন এবং শক্ত একটি দড়ি তৈরি হবে, তাই সাইডের বাড়তি কাপড়টুকু আমরা কাটবো না। শুধুমাত্র এই সাইড থেকে কোণা করে কিছুটা কাপড় সোজা সাইডে উল্টানোর জন্য কেটে নিলাম। তো এবার আমি এই কর্নারে একটি মোটা সুই দিয়ে প্রথমে একটি সেলাই উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি সুইয়ের উল্টো দিকটা এই সাইড দিয়ে ঢুকিয়ে কাপড়ের এই সাইড দিয়ে বের করে নেব। তো এইভাবে করে এবার এই কর্নার থেকে কাপড়টিকে ভেতরে নখের মাথা দিয়ে ঢুকিয়ে নিতে হবে। দেন কাপড়টিকে এইভাবে করে হালকাভাবে টানতে থাকলেই কিন্তু খুব চিকন একটি দড়ি খুব সহজেই বের হয়ে যাবে। তো আপনারা এইভাবে করে খুব চিকন এবং শক্ত একটি দড়ি খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। এখানে আপনারা একটু মোটা সুতা ব্যবহার করবেন, তাহলে কাপড়টিকে সোজা সাইডে উল্টানোর সময় সুতাটি ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। তো দেখুন, দড়িটিকে সোজা পাশে করানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এই দড়িটিকে 4.5 ইঞ্চি পরিমাণ মাপ অনুযায়ী কেটে নেব। দেখুন, এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে দুটি ফিতা কেটে নিয়েছি। এবার আমি এই ফিতা দুটি দিয়ে আপনাদেরকে ডিজাইনটি করে দেখাবো। তো এখানে আপনারা আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল করলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো প্রথমে আমি নিচের এই ফিতাটিকে আমার দিকে করে নিচ্ছি, দেন হাতের বাম সাইডের ফিতাটিকে ডান সাইডে করে নিচ্ছি। তো আবারও নিচের এই ফিতাটিকে অপোজিট সাইডে করে নিতে হবে। তো এবার আমি আমার হাতের ডান সাইডের ফিতাটিকে বাম সাইডে করব। তো এজন্য আমাদের বাম সাইডের এই ফিতাটিকে প্রথমে এভাবে করে কিছুটা লুজ করে নিতে হবে। দেন এই ফিতাটির মাঝখান দিয়ে আমার হাতের ডান সাইডের ফিতাটিকে এই পাশে করে নিতে হবে, অর্থাৎ বাম সাইডে করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা ডিজাইনটি করে নেবেন। তো এখানে আপনারা আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল করলে বিষয়টি বুঝতে পারবেন। এবার এই ফিতাগুলোকে চারপাশ থেকে টেনে এই গিঁটটিকে শক্ত করে নিতে হবে। তো আমি এই ফিতাগুলোকে চারপাশ থেকে টেনে এই গিঁটটিকে শক্ত করে নিচ্ছি। তো দেখুন, তৈরি হয়ে গিয়েছে আমাদের এই ডিজাইনটি। আপনারা একই রকমভাবে আরও কয়েকটি ডিজাইন এইভাবে করে তৈরি করে নিতে পারেন। তো এবার আমি আমাদের প্রয়োজন মতো ফিতাগুলো চারপাশ কেটে এই ডিজাইনটিকে একটু ছোট করে নেব। তো আমি অফ ক্যামেরায় কতগুলো ডিজাইন একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি হাতার সাথে ম্যাচিং করে আরও একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টি চওড়ায় রয়েছে 4 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে হাতার লম্বার সমান। তো এবার আমি এই কাপড়টিকে এভাবে করে একবার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নেব। তো সাইড থেকে আমি কাপড়টি সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু কাপড়টিকে সোজা পাশে ভাঁজ করে তারপরে সেলাইটি করে নিতে হবে। তো দেখুন, সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই ডিজাইনগুলোকে একটা একটা করে কাপড়ের ওপর রেখে এর সাইড সেলাই করে নেব। তো এইভাবে করে একটি ফিতার পর আরেকটি ফিতা রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো এখন আমি আপনাদেরকে সেলাইটি করে দেখাবো। তো প্রথমে আমি কাপড়টির ওপর থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। এই 1 ইঞ্চি পরিমাণ কাপড়ের পর থেকে ফিতাগুলোকে রেখে সেলাই করতে হবে। তো দেখুন, আমি এভাবে করে ফিতাটিকে রেখে সাইডটা সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে সেলাইটি করে নিতে হবে। তো একইভাবে এই ফিতার নিচে আরও একটি ফিতা রেখে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে খেয়াল রাখতে হবে দুটি ফিতার কর্নার যেন একইভাবে মিলে থাকে, তাহলে ডিজাইনটি দেখতে বেশি সুন্দর লাগবে। তো এইভাবে করে আমি একটি ফিতার নিচে আরেকটি ফিতা রেখে কোণাগুলোকে সমান করে মিলিয়ে ধরে সবগুলো ফিতা সেলাই করে নেব। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির ওপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন। তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো দেখুন, আমার সবগুলো ফিতা লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি সেলাইটা কেটে নিচ্ছি। তো এবার আমি এই যে হাতার লম্বার মাপ অনুযায়ী এই যে নিচের কাপড়টির বাড়তি অংশটুকু কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। তো এইভাবে করে বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। তো এবার আমি এই সাইড থেকেও ফিতাগুলোকে সেলাই করে নিচ্ছি। এভাবে করে ফিতার কর্নারগুলোকে সমান করে মিলিয়ে ধরে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি ফিতার কোণা যেন সমানভাবে মিলে থাকে।
তো এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ এবং এই ডিজাইনটি কিন্তু একদম নতুন। আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে এটা শিখে নিতে পারবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি হাতার মিডল পয়েন্টে এই কাপড়টিকে সেলাই করে নেব। এজন্য হাতার এই কাপড়টিকে 1/2 ইঞ্চি পরিমাণ উল্টো সাইডে উল্টিয়ে নিয়ে ডিজাইন করা কাপড়টির উপর রেখে সেলাই করে নিতে হবে। তো আমি হাতার এই কাপড়টিকে 1/2 ইঞ্চি পরিমাণে উল্টো সাইডে উল্টিয়ে নিয়েছি। এবার এই কাপড়টিকে ডিজাইন করা কাপড়টির উপর রেখে সেলাই করে নেব। তো এখানে খেয়াল রাখতে হবে এই সেলাইটি করার সময় যেন আগের সেলাইটি একদম ঢেকে যায়। তো দেখুন এবার আমি সেলাইটি করে নিচ্ছি। তো এখানে সেলাইটা করার সময় আপনারা খেয়াল রাখবেন সেলাইটা করার পর যেন আগের সেলাইটি সম্পূর্ণভাবে ঢেকে যায়। তো আমরা এই সাইডটি যেভাবে সেলাই করলাম একইভাবে হাতার অপর সাইডটি 1/2 ইঞ্চি পরিমাণ উল্টো সাইডে উল্টিয়ে নিয়ে এই কাপড়টির অপোজিট সাইডে সেলাই করে নিতে হবে। তো দেখুন এই সেলাইটি করা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। তো একইভাবে আমি অপর সাইডটিকেও সেলাই করে নেব। তো এই সাইড থেকেও হাতার কাপড়টিকে 1/2 ইঞ্চি পরিমাণ উল্টো সাইডে উল্টিয়ে নিয়ে এই সাইডের ওপর রেখে সেলাই করে নিতে হবে। দেখুন আমি অফ ক্যামেরায় এই সাইডটিও সেলাই করে নিয়েছি। এবার আমি হাতার কাপড়টিকে উল্টো সাইডে করে হাতার মুহুরির অংশটি সেলাই করে নেব। তো এই জন্য মুহুরির নিচের এই কাপড়টিকে 1/2 ইঞ্চি পরিমাণে 2বার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনারা এইভাবে করে মুহুরির কাপড়টিকে সেলাই করে নেবেন। তো আমার এই সেলাই হাউস চ্যানেলটিতে ডিজাইনার হাতা তৈরির আরও অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আরও কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই হাতাটির সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু পুঁথি এর সাথে সেলাই করে নেব। এ ধরনের পুঁথি আপনারা খুব অল্প দামে বাজারে পেয়ে যাবেন। তো প্রতিটি কর্নারের ওপর একটা একটা করে পুঁথি রেখে সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় প্রতিটা কর্নারের ওপর একটা একটা করে পুঁথি রেখে সেলাই করে নিয়েছি। হাতার এই ডিজাইনটি আসলে কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।